কনফিউজিং ভার্বের আমরা দ্বিতীয় ভিডিওতে আসলাম। এবার কনফিউজিং ভার্বের প্রথমে আমরা শিখেছিলাম প্রথম ভিডিওতে যে লেন্ট শব্দের অর্থ কি আর বড় শব্দের অর্থ কি, দুইটার পার্থক্য কি। বড় অর্থ হলো টু রিসিভ সামথিং অ্যান্ড লেন্ট শব্দের অর্থ হলো টু গিভ সামথিং। তার মানে বড় মানে ধার দেয়া, কাউকে দেয়া, আর লেন্ট মানে হলো কারো কাছ থেকে বড় মানে হলো কারো কাছ থেকে ধার গ্রহণ করা, লেন্ট মানে হলো কাউকে কোনো কিছু ধার দেয়া। আজকে আমরা শিখব ভিন্ন দুটি শব্দ, সেটা হলো বিট আর একটা হলো উইন। তাহলে এই বিট এবং উইন শব্দ দুটির মধ্যে পার্থক্য। বিট শব্দের অর্থ হলো কাউকে পরাজয় করা, আর উইন শব্দের অর্থ হলো জয়ী হওয়া বা জয় লাভ করা। তাহলে এই দুইটা শব্দ আমরা কখন কোনটা কোথায় ব্যবহার করব? তাহলে এই জায়গায় বিটটা আমরা ব্যবহার করব যখন কোনো ম্যাচে আমরা মানে কোনো একটা দলকে হারাই, আর কোনো একটা ম্যাচে যখন জয় লাভ করি, মানে আমাদের ভাষাগত অর্থের দিকটা খেয়াল রেখেই আমাদেরকে বাক্য গঠন করতে হবে। ফর এক্সাম্পল আমরা দেখতে পাই, যেমন বাংলাদেশ have beaten India this year. বাংলাদেশ have beaten India this year. এই বছরে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাইছে। তাহলে এখানে হারানো মানে পরাজয় করেছে, পরাজয় করা বা হারানো বলতে পারি আমরা, যে ইন্ডিয়াকে বাংলাদেশ এই বছরে হারিয়েছে, পরাজয় করিয়েছে। আর যদি আমরা বলি যে জয় হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটা বলবো? এখানে কিন্তু আমরা ওই উইন ব্যবহার করতে পারবো না। যদি আমরা এই কথাটা এইভাবে ভুলে লিখে দেই যে বাংলাদেশ have won India this year. বাংলাদেশ have won India this year. তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া জিতেছে কথাটার অর্থের ঘাটতি থেকে যায়, এখানে অর্থের সাদৃশ্য হয় না, তাই এই সেন্টেন্সটা রং, এটা ইনকারেক্ট, এটা কারেক্ট নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই উইন শব্দটা কখন ব্যবহার করব? তাহলে উইন শব্দটা আমরা ব্যবহার করতে পারি বাংলাদেশ বাংলাদেশ হ্যাভ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ ম্যাচটি জিতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা উইন অথবা ওনটা হলো উইনের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এই ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি দুটো একই। ঠিক এই ক্ষেত্রে এটাও বিটেন। এখানে বিট হলো প্রেজেন্ট ফর্ম, বিট এটা নিজেও পাস্ট ফর্ম, আবার বিটেনটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই ক্ষেত্রে আমরা বিট এবং উইনের পার্থক্য বুঝে গেলাম। বিট মানে হলো কাউকে পরাজয় করা, আর উইন শব্দের অর্থ জয় অর্জন করা, কোন একটা ম্যাচে জয় পাওয়া। তাহলে বাংলাদেশ হ্যাভ বিটেন ইন্ডিয়া দিস ইয়ার, এই বছরে বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজয় করেছে। আর বাংলাদেশ হ্যাভ ওন দিস
বাংলাদেশ হ্যাভ ওন দ্য ম্যাচ, বাংলাদেশ এই ম্যাচটি জিতেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আবার বিটেন ব্যবহার করলে